তুমি যদি জীবনে কখনো হতাশ হও তাহলে লোটে মাছের ঝুড়ির মতো একটি সহজ কিন্তু বিশেষ পদ রান্না করে দেখো। হ্যালো, ওয়েলকাম টু রুচি বাংলা। আজকে আমরা বানাবো একদম সহজে খুবই সুস্বাদু লোটে মাছের ঝুড়ি। এই সমুদ্রে সুন্দরী মাছটি নিয়ে আজকে আমরা তৈরি করব একদম ঝালমুখো ঝুড়ি। লোটে মাছের রহস্য জানতে হলে পুরো ভিডিওটা দেখো আর আমাদের সাথে থাকো। চলো তাহলে যাওয়া যাক। তুমি কি কখনো লোটে মাছের ঝুড়ির স্বাদ চেখে দেখেছো? যদি না খেয়ে থাকো তাহলে তুমি জীবনের একটা স্বাদ থেকে বঞ্চিত হয়েছ। লোটে মাছের ঝুড়ি শুধু একটা পদ নয়, এটা আমাদের বাঙালিয়ানার অংশ। যখন আমি ছোট ছিলাম শীতকালে মায়ের হাতের লোটে মাছের ঝুড়ির গন্ধে পুরো বাড়ি ভরে যেত। জানো, মায়ের রান্নার সেই স্মৃতিগুলো এখনো আমাকে নস্টালজিক করে তোলে। আমার ঠাকুরমা বলতেন, লোটে মাছ হলো দরিদ্রের রূপলি সোনা। এই মাছ সহজলভ্য হলেও এর স্বাদ অসাধারণ। এর আরেকটা মজার ব্যাপার হলো, ছোটবেলায় আমরা সবাই বলতাম, লোটে মাছের গন্ধে পাড়ার বিড়ালও খুব খুশি। তুমি কি জানো এই কথার পেছনেও একটা গল্প আছে? আমাদের বাড়িতে যখন লোটে মাছ রান্না হতো, পাড়ার বিড়ালগুলো যেন এক অলিখিত আমন্ত্রণ পেত। তারা দরজার সামনে বসে থাকতো আর অপেক্ষা করত কবে রান্না শেষ হবে। আমি মজা করে মাকে বলতাম, মা, ওদেরও একটু ঝুড়ি দাও তো। মা হাসতো আর বলতো, প্রকৃতি তো সবার জন্য, তাই না বল? লোটে মাছের ঝুড়ি আমাকে শেখায় ধৈর্য আর যত্ন। জানো কেন? এই মাছ ছোট আর নরম হওয়ায় এটাকে সাবধানে পরিষ্কার করতে হয়। রান্নার সময়ও খুব খেয়াল রাখতে হয় যাতে স্বাদ ঠিক থাকে। এই প্রক্রিয়াটা আমাকে মনে করিয়ে দেয় জীবনের প্রতিটা ছোট কাজই গুরুত্ব দেওয়া উচিত। তোমরা কি কখনো ভেবে দেখেছ কেন আমাদের খাদ্য তালিকায় মাছ থাকা দরকার? লোটে মাছ শুধু সুস্বাদু নয়, এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে শীতকালে যখন আমাদের শরীর ঠান্ডার সঙ্গে লড়াই করে, তখন লোটে মাছের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। চলো এবারে তোমাদেরকে বলে দিই লোটে মাছটা কিভাবে তৈরি করেছিলাম আমি। প্রথমে লোটে মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হাফ পাতিলেবুর রস দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর ধনে পাতা কুচি করে নিয়েছিলাম। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, কালো জিরে আর গোটা জিরে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ মতো নুন আর রসুন বাটা। ভালো করে কষিয়ে নিয়ে দিয়েছিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে দিয়েছিলাম লঙ্কা থেতো করে নিয়ে। তার ওপর দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল ছড়িয়ে। ঝালটা তবে তোমাদের অনুযায়ী দিতে পারো। আমরা একটু ঝাল বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি ঝাল দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিয়ে দিয়েছিলাম একটা একটা করে লোটে মাছ। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করতে রেখে দিয়েছিলাম। ঢাকা তুলে নিয়ে অবশ্যই কিন্তু কাঁটাগুলো বেছে নিতে হবে। তবে একটা জিনিস মনে রাখবে, মাছটা কিন্তু একটা একটা করে সাবধানে কড়াইয়ের মধ্যে দেবে যাতে ভেঙে না যায়, তবে কাঁটাগুলো সুন্দরভাবে উঠে আসবে। আমি কিন্তু এখানে বিন্দুমাত্র জল ব্যবহার করিনি, কারণ মাছ থেকেই জল এমনিই ছাড়ে। যেহেতু এটা
লোটে মাছের ঝুড়ি বানাবো, তাই জন্য জল ব্যবহার না করাটাই ভালো। তারপরে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে এরমভাবে কষিয়ে নিতে হবে, যাতে মাছের যে জলটা ছাড়ে সেটা একদম টেনে যায়। এবার তোমরা কিন্তু তোমাদের ভাবে ড্রাইটা করতে পারো। অনেকে একটু জল জলে খায়, অনেকে একদম শুকনো খায়। আমরা একটু একদম শুকনোটাই পছন্দ করি, তাই আমি একেবারেই এটাকে ড্রাই করে নিয়েছিলাম। এবারে বলি, মনে পড়ে একবার আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখি মা লোটে মাছের ঝুড়ি রান্না করছে। সেদিন আমার মন খুব খারাপ ছিল, কারণ পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি। তাই জন্য মা আমাকে কাছে ডেকে বলল, খেতে বস তাড়াতাড়ি, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি লোটে মাছের ঝুড়ির সেই 1 প্লেট যেন আমার সব দুঃখ ভুলিয়ে দিল সেদিনকে। তুমি কি জানো, আমাদের রান্নায় মায়ের ভালোবাসার ছোঁয়াটাই সব থেকে বড় উপাদান। আজও যখন আমি লোটে মাছের ঝুড়ি রান্না করি, তখন আমার মায়ের শেখানো ছোট্ট ছোট্ট টিপসগুলো মনে পড়ে যায়। রান্নার সময় যেন মাছের টুকরো ভালোভাবে ঝুড়ি করা হয়, যেন মশলার সঙ্গে পুরোপুরি মিশে যায়। এটাই আমার মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ ছিল। আজ তাহলে এখানেই শেষ করি।